জীবন এখন ভ্যাটময়। ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন, সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। প্রিয়জনকে শুভ সকাল জানাবেন, মেসেজ কিংবা ফোন কল যেটিই করেন সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। নাস্তা করতে বসেছেন, সেখানেও যদি নাস্তার তালিকায় থাকে বিস্কুট, পাউরুটি কিংবা কেক, সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। অফিসের লাঞ্চ টাইম কিংবা প্রিয়জনের সঙ্গে রেস্তোরাঁয় বসবেন, সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। খাবার শেষে যদি এক কাপ কফির কাপে চুমুক দিতে চান, তাতেও দিতে হবে বাড়তি ভ্যাট। দাম বৃদ্ধির কথা শুনে ঘেমে গেলেন? ঘাম মুছতেও দিতে হবে অতিরিক্ত টাকা, কারণ বেড়েছে টিস্যুর দাম। টেনশনে সিগারেট ধরাবেন, সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট, কারণ বেড়েছে সিগারেটের দাম। টেনশন কমাতে ঔষধ খাবেন, এখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। বাড়তি খরচের চাপে চোখে ঝাপসা দেখছেন, সাবধান, এবার বেড়েছে চশমার দাম, এখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভাবছেন ফল নিয়ে যাবেন, এখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট। আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি নিয়ে যাবেন, সেখানেও গুনতে হবে বাড়তি ভ্যাট, কারণ বেড়েছে মিষ্টির দাম। ভাবছেন বিয়ে করবেন, কিনতে হবে দামি পোশাক, সেখানেও গুনতে হবে অতিরিক্ত ভ্যাট। স্ত্রীকে নিয়ে হানিমুন করতে যাবেন, সেখানেও বেড়েছে হোটেল মোটেলের ভাড়া, এতেও গুনতে হবে বাড়তি ভ্যাট। ভাবছেন দেশের বাইরে ভ্রমণ করতে যাবেন, বেড়েছে বিমান ভাড়া, এতেও গুনতে হবে বাড়তি ভ্যাট। জীবনের প্রতিটি মুহূর্ত এখন ভ্যাটময় হয়ে উঠেছে। যেখানেই যাবেন, যাই করবেন, সেখানে অপেক্ষা করছে বাড়তি ভ্যাটের চাপ। সাধারণ মানুষের আয় না বাড়লেও হু হু করে বাড়ছে ভ্যাটের মাত্রা। লাগামহীন নিত্যপণ্যের কারণে কষ্টে আছে দেশের সাধারণ মানুষ। এর মধ্যে আবারও ভ্যাটের চাপে দেয়ালে পিঠ ঠেকবে তাদের। কমবে ক্রয় ক্ষমতা, নতুন করে শুল্ক করের বোঝা চাপ বাড়াবে জীবনযাত্রায়, এমনটি দাবি করছেন ভোক্তারা। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করছেন কেউ কেউ। এসব সিদ্ধান্ত প্রকান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি বলে দাবি করছেন কেউ কেউ। এগুলা তো আপনার অভাবনীয় বাড়তি, এটা কার কাছে যাব? যে সরকার যখন আসে সে সবাই তো একই রকম অবস্থা। জনগণের তো ভোগান্তি সবসময়, অল টাইম জনগণের ভোগান্তি। আর আমরা যারা রিক্সা চালাই আমাদের জন্য তো আরো কঠিন হয়ে যাচ্ছে। এখন এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা ভ্যাট যদি সরকার নেয়ও কিচ্ছু করার নেই, আমাদের জনগণের, সাধারণ জনগণের কিচ্ছু করার নেই। কমা মানে কি, মনে করেন যে সংসার চালানোই কঠিন হয়ে গেছে। আগে যা বা একটু খাইতে এমন, তাও খাওয়া কঠিন হয়ে গেছে। এখন প্রতিক্রিয়া কি, আমরা গরিব লোক, আমাদেরকে তো এভাবেই তো নির্যাতন স্বীকার করাই লাগতেছে। কারণ আমরা যদি বেশি কিছু বলতে গেলে বলে যে কোম্পানি বাড়াইছে, কোম্পানির কাছে গেলে যান, তখন এভাবে আমরা রিক্সা চালে কত দূর যাইতে পারবো। এখন তো গেলে একটু মনটা চায় যদি একটু বিরিয়ানি খাইতে যাই, বিরিয়ানির কাছে আগে পাইছিলাম 50 টাকা 60 টাকা, এখন সেখানে 90 টাকা লাগে। এখন 90 টাকা যদি বেশি কিছু করতে যাই তো আমরা গরিব লোক, আবার ভ্যাট দিতে হবে। এরকম আমরা তো নির্যাতন একটার পর একটা শিকার হতেই আছি। এখন এটার নিবারণ করার জন্য শুধু আল্লাহ ছাড়া কেউ নেই। আবু আবদুল্লাহ রোহিত, দূরবীন নিউজ, ঢাকা।